حبيبنا وطبيبا وأميرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: ما من شفع منزلة من القرآن إلى يوم القيامة لا نبي ولا ملك ولا غيره في شأن حبيب محمد رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. এটা সবার মুখস্থ আছে না? কথা বলেন, মুখস্থ আছে না? এটা আওয়াজ দিয়ে পড়েন: বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी ओसाई जैसे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा जोरे ला इलाहा जोरे ला इलाहा जोरे ला इलाहा। ओ दिल की तमन्ना ऐ मेरे अल्लाह दीदार पाए अब रसूल अल्लाह। जुलकन मरहबा। दिल की तमन्ना ऐ मेरे अल्लाह दीदार पाए अब रसूल अल्लाह। पर्दा उठा दे हमें दिखा दे चेहरा रसूल अल्लाह। ला इलाहा
জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। বলেন চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। একদিন হবে এলান তোমারই নাম, একদিন হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি। বাড়ি থেকে বোধহয় নিয়ত করে আসছেন, যত কথাই কোক বক্তারা আমাদের জবান খুলবো না, এরকম নিয়ত করে আসছেন কি? হ্যাঁ, একটু আওয়াজ দিয়ে মহব্বত করে আপনারা একটু সাপোর্ট দিলে এখান থেকে আল্লাহ তাআলার স্পেশাল পাওয়ার হাউস থেকে সাপ্লাই করার সুযোগ পাবে, তাই না? তো আপনারা একটু সাপোর্ট দেবেন, সাউন্ড দেবেন, আওয়াজ দেবেন। বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া। বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বলেন চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। একদিন হবে না তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, হায় হায় বাড়িওয়ালা নাই রে বাড়ি। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার অহংকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার অহংকার, বিলাসিতায় কেটেছে জীবন কত অহংকার। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জীবন কত অহংকার। সাদা কাপড় খুলে তোমায়, সাদা কাপড় খুলে তোমায় দিবে, রঙিন কাপড় খুলে দিবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, হায় হায় বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক কিনা? মুআজ্জাজ মোহতারাম সাহেব সদর, সদর জলসা আল জামিয়া ইসলামিয়া নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসা, এই মাদ্রাসার 17তম বার্ষিকীর 17তম অধিবেশনের আজকের সম্মানিত সভাপতি, বরেণ্য ব্যক্তিত্ব, অত্র এলাকার 6 নং ধাপরহাট ইউনিয়ন তথা আমাদের গাইবান্ধা এবং উত্তরবঙ্গের অহংকার, আমাদের উত্তরবঙ্গের অহংকার। বিশেষ করে আমরা 6 নং ধাপরহাটবাসী অত্যন্ত গর্বিত, এমন একজন সভাপতি আজকের মঞ্চে এই মাহফিলটাকে শোভাবর্ধন করিয়াছেন। তিনি আমাদের এলাকার কৃতি সন্তান, প্রখ্যাত আলেমে দ্বীন, মুহাদ্দিস, নায়েবে রাসূল, ইসলাম প্রচারের এক বীর সেনানী, নাজেমে তালিমাত খুকনি আটারদাক মাদ্রাসা সিরাজগঞ্জ, জনাব হযরতুল আল্লাম আলহাজ মাওলানা নুরুল আলম কাসিমি সাহেব
मद्दाजिल्हु आलिया दामत बरकतहुम। হুজুরকে পবিত্র কোরআনুল কারীমের এই জলসার সম্মানিত সভাপতিত্বের পদ অলংকৃত করার কারণে কাল কিয়ামতের দিন বিপর্যস্ত মুহূর্তে জান্নাতি কাফেলার নেতৃত্ব দিয়ে জান্নাতে যাওয়ার মতো আমল দিন ও দুনিয়া হাসিল করে যাওয়ার তৌফিক এনায়েত করুন। আমরা সবাই বলি আমিন। আর একটা আসতে বলি আল্লাহুম্মা আমিন। আজকের জলসার প্রধান মেহমান দক্ষিণবঙ্গের কৃতি সন্তান, আমাদের আজকের প্রধান আকর্ষণ, যার অপেক্ষায় আমরা বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অবস্থায় ঘোরাফেরা করছি, সেই কাঙ্ক্ষিত মেহমান হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুতাসিম বিল্লাহ আতিকি সাহেব দামাত বরকাতহুম আলিয়া, ব্রাহ্মণবাড়িয়া। হুজুর আমাদের মাঝে আগমন করেছেন, বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত রয়েছেন ওলামায়ে দ্বীন, ধন্য করেছেন আপনাদেরকে কিছুক্ষণ আগেই অত্র মাদ্রাসার ছাত্র। সুন্দর সুন্দর কথা বলে কোরআন ও সুন্নাহ ভিত্তিক আলোচনা রেখে আমাদের সবাইকে ধন্য করেছেন। উপস্থিত রয়েছেন সম্মানিত সুধী বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে যান, সমবয়সী ভাইয়েরা, যুবক বন্ধুগণ, মাদ্রাসার মুহতামিম থেকে শুরু করে পরিচালক থেকে শুরু করে মাদ্রাসার সর্বস্তরের শিক্ষক মহোদয়গণ, মাদ্রাসার কমিটির সদস্যগণ, সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ সহ মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, দানবীর, সেই সাথে পর্দার অন্তরালে বসা মা ও বোনেরা, মুহাব্বাতান আরেকবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জব যত আসতে পারেন তত দিবেন, বেশি করে আওয়াজ দিয়ে দিলে হয়তো বা সমস্যাও হতে পারে। সেটা মনে করে কি আসতে বললেন না এলাকার সন্তান হিসেবে? কি এলাকার সন্তান হিসেবে, তাই না? সালামটা তো এলাকার নয়। সালামটা কি এলাকার? সালামটা কোথাকার? আল্লাহ তাআলা বলেন, যখন এক মুমিন আর এক মুমিনের সঙ্গে সাক্ষাৎ হবে, মুসলমানে যদি চিহ্ন পাওয়া যায়, at once there is no let fasallimu alayhim, তুমি তাকে সালাম দিয়ে দাও। এটা কার আদেশ? জোরে কোন কার আদেশ? আল্লাহ তাআলার আদেশ। রাসূল বলেছে, আসসালামু কাবলাল কালাম, কথা বলার পূর্বেই সালামের লেনদেন করা সুন্নাত। তাহলে সালাম দেওয়াটা সুন্নাত আর জবাব দেওয়াটা ওয়াজিব। শক্তি কার বেশি, ওয়াজিবের না সুন্নতের? জোরে বলেন, কার বেশি? ওয়াজিবের সংখ্যা, শক্তিটা বেশি, ফজিলত বেশি, ফায়দা বেশি, উপকার বেশি দুনিয়া এবং আখিরাতে। এই ওয়াজিবের ক্ষমতা অনেক অনেক বেশি। জীবনের একটি ওয়াজিব যদি আল্লাহ কবুল করেন, হইতে পারে এর ওসিলায় আল্লাহ আপনার तमाम জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। আর একটা আসতে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা সালাম নেওয়ার অপেক্ষায় থাকবো না, সালামটা আগে দেওয়ার চিন্তা ভাবনা করব, তাই না? অনেকেই আসি আমরা রাস্তার পাশে, টঙ্গের উপরে, হোটেলের কোনায় বসে থাকি, ওই তো আসতেছে হুজুর সালাম দেব, ছাত্রগুলো আসতেছে সালাম দেব, মোসাম নিয়ে বসে থাকি, কি সুন্দর সালাম দেব। যদি কোনো কারণে সালামটা এড়িয়ে যায়, মাদ্রাসার ছাত্র হলে তো কোনো কথাই নেই, ডাক দেয়, এদিকে নাম কি? আব্দুর রহমান, বাড়ি কই? ইসলামপুর। পড়িস কোথায়? গোবিন্দপুর, সাইকারি গোবিন্দপুর মাদ্রাসা। এই মাদ্রাসার পড়িস? বলে হ্যাঁ। পাশে থাকা আর একজন ফিরে আবার আগুন ফুকায়, বলে কাক কোন কথা কোস, আর হুজুরই ঠিক নাই। আছে না নাই? জোরে কোন আছে না নাই? বলছে, তুমি যে পাশে গেলা সালাম দিছিলা, ভুল হয়ে গেছে। এই তুমি আমাকে যতবার দেখবা সালাম দিবা।
কথা বোঝেন নাই? ও বসেই থাকে, ওই কারণে মানুষ যাবে সালাম দেবে, নতুন আগন্তুক কোনো ব্যক্তি থেকে বুঝবে লোকটা খুবই দামি, সবাইকে না সালাম দিয়ে গেল, অহংকার বেড়ে যাবে, এই জন্য সালাম নেওয়ার আশায় মোস পাকাইয়ে বসে থাকে। আছে না নাই? হাতে আবার সিগারেটও আছে। হাতে কি আছে? যদি কন খুব ভালো জিনিস খাচ্ছে, তাই না? অথচ আল্লাহ রসুলকে আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। আল্লাহ রসুল একজন সাহাবী বর্ণনা করেন, মাররা আলাল গিলমান ফাসাল্লিমু আলাইহি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট বালকের সামনে গেলেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে সালাম দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে শুরু করে কুল কায়নাতের মধ্যে আশরাফুল মাখলুকাত নামে যারা পরিচিত, যারা জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী যে কোনো জাতের হোক না কেন, সকল শ্রেণীর মানুষের সবার চাইতে সম্মানিত ব্যক্তি, মুসলিম মিল্লাতের কলিজার টুকরা, সম্মানের আসনে আসীন যিনি, যাকে আল্লাহ তাআলা সৃষ্টি লগ্ন থেকে করেছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন, শাফায়াতের একমাত্র কান্ডারি নবী দুজাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কাউকে সালাম নেওয়ার অপেক্ষায় থাকেন নাই, তিনি সবাইকে সালাম দিতেন। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কি হলো? আমরা কি এখন সালাম দেব? আমরা কি সালাম নেওয়ার অপেক্ষায় থাকবো? সালাম নেওয়ার অপেক্ষায় থাকবো না। তবে হ্যাঁ, একটা পদ্ধতি আছে, ছোট মানুষ বড় মানুষকে আমার আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাকে যখন নিয়ামত দেই, আজকে সাইগারি গোবিন্দপুর এলাকাবাসীর জন্য এই মাদ্রাসা একটা নিয়ামত মুসলমানের জন্য, আজকের এই কোরআনটাও একটা নিয়ামত মুসলমানের জন্য, আজকের এই জলসাটা মুসলমানের জন্য মহা নিয়ামত। যে আসতে পারলো, আসাটার সুযোগ পাওয়াটা বড় একটা নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া যে আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা আযিদান্নাকুম, আমি আল্লাহ ওই নিয়ামত ওই বান্দার জন্য বাড়িয়ে দেই। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমরা সুখে দুঃখে হর হালতে সর্ব অবস্থায় অসুস্থ থাকি আর সুস্থ থাকি, ভালো থাকি আর মন্দ থাকি, অভাবে থাকি আর সম্পদশালী হয়ে যাই, যে কোনো অবস্থাতে আমরা কার শুকরিয়া আদায় করব? জোরে জোরে কোন কার শুকরিয়া আদায় করব? সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। কেননা মূসা আলাইহিস সালামের জামানায় বনি ইসরাইলদের মধ্যে একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। কি ব্যক্তি? কথা বলেন, কি ব্যক্তি? বুজুর্গ ব্যক্তি ছিলেন। ৭০ বছর ধরে আল্লাহর ইবাদত করছেন, কোন গুনার কাজ করেননি। তামাম আমলনামা খুঁজলেও একটা গুনাহ খুঁজে পাওয়া যায় না। লোকটা শুধু ইবাদত করছে, এতই সওয়াবের মালিক হয়েছে, কিন্তু লেখা পড়ে নাই। কি পড়ে নাই? ওই জামানার নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে মূসা, তুমি জেনে রাখো তোমার উম্মতের মধ্যে অমুক একজন বুজুর্গ আছে। ওই বুজুর্গ ৭০ বছর ধরে ইবাদত করছে। লোকটাকে বড় আমি ভালোবাসি, আমি আল্লাহর কাছে ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় ৭০ বছরের ইবাদত আমি আল্লাহ কবুল করতে পারি নাই। মূসা আলাইহিস সালাম লোকটাকে খুঁজে বের করলেন। কেমন কথা? ৭০ বছর থেকে ইবাদত করে, তার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়নি। তারপরও আবার নবীর কাছে জানিয়ে দিয়েছে আল্লাহ। সংবাদটা ভালো না খারাপ? সংবাদটা ভালো না খারাপ? অবশ্যই খারাপ। কেননা ইবাদত করছে ৭০ বছর, কিন্তু ইবাদত একদিনের ইবাদত, এক সেকেন্ডের ইবাদত কবুল হয় নাই। এই বড়টা দুঃখের সংবাদটা মূসা আলাইহিস সালাম পাওয়ার পরে নিজেই অনুতপ্ত, বড় কষ্ট পাইছেন তিনি। তারপর মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে বললেন, রব্বুল আলামিন বলে দেন কি কারণে কবুল করেন নাই। বলে, এত জানার তোমার দরকার নাই, তুমি ওই ব্যক্তির কাছটাকে জিজ্ঞাসা করে নাও। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মূসা আলাইহিস সালাম লোকটাকে খুঁজতে খুঁজতে একদিন পেয়ে গেলেন। পাওয়ার পরে বলছে, বুজুর্গ তুমি কি নামাজ পড়ো? হ্যাঁ পড়ি। তুমি কি সব ইবাদত করো? করি। দান সদকা করো? সবই করি। এমন কোন ইবাদত নাই যে ইবাদত গুলো করলে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়? প্রত্যেকটা ইবাদত আমি করেছি আপনার দেখানো তরিকায়। ও আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ, বলেন দেখি কি কারণে জিজ্ঞাসা করছেন? মূসা আলাইহিস সালাম বললেন, কতদিন থেকে ইবাদত করো? ও
ওই ব্যক্তি বলছে 70 বছর পর থেকে শুরু করে নিয়ে 70 বছর পর্যন্ত, অর্থাৎ ইবাদত শুরুর দিন থেকে আজ পর্যন্ত 70 বছর হয়ে গেল আমি আমার আল্লাহ তাআলার ইবাদত করি। আমার মুসা নবী ডাক দিয়ে কয়, আমার আল্লাহর বান্দারি জানিনা, আমার আল্লাহ আমাকে জানিয়েছে তোমার 70 বছরের কোন ইবাদত আল্লাহ কবুল করেন নাই। চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, এই ব্যক্তি কথা শোনার সঙ্গে সঙ্গে উজ্জ্বল চেহারায় হাসি বদনে হাসি মাখা সুরে বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? মুসা আলাইহিস সালাম লোকটার দিকে তাকান, কি কয়, এত বড় একটা দুঃসংবাদ দিলাম, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ না কয়া আলহামদুলিল্লাহ বললো, তাই না কথাটা? আমরা তো ভালো সংবাদে শুনি পড়ি আমরা আলহামদুলিল্লাহ, নাকি? আমরা ভালো সংবাদ পাইলে বলি আলহামদুলিল্লাহ, খারাপ সংবাদ পাইলে বলি ইন্না লিল্লাহ নাউজুবিল্লাহ, শুভ সংবাদ পাইলে বলি মাশাআল্লাহ, আজব সংবাদ পাইলে পড়ি আমরা সুবহানাল্লাহ, তারও চাইতে বড় খবর পাইলে কই আল্লাহু আকবার, ঠিক না কথাটা? কিন্তু এই ব্যক্তি এমন কি শুনলো, আমি বললাম এত বড় একটা দুঃসংবাদ, আর সে বলল আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, থাম, বলেন আমি কি তোকে সুখের সংবাদ দিয়েছি? কয় না। তোকে আমি কি শুভ সংবাদ দিয়েছি? কয় না। তারপরও কেন আলহামদুলিল্লাহ বললি? ওই জামানার বুজুর্গ ডাক দিয়ে কয়, মুসা নবী গো শোনো, পৃথিবীতে অসংখ্য অগণিত কোটি কোটি মানুষ আল্লাহ তাআলা বানাইছে। আল্লাহ তাআলা এজন্যই আমি আলহামদুলিল্লাহ পড়েছি যে আমার মতো গুনাহগারের কথা আল্লাহ মনে রেখেছে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ রয়েছে, বনি ইসরাঈলের মধ্যে 18,000 নবী আল্লাহ তাআলা পাঠাইছে। 18,000 নবীর উম্মত অবশ্যই আছে, ঠিক কিনা? এতগুলি মানুষের মধ্যে কারো কাছে তোমার মতো মূসাকে পাঠাই নাই। আমি আমার মতো গুনাহগারের কাছে তোমার মতো নবীকে পাঠাইছে। তার মানে আমি শুকরিয়া আদায় করলাম এই জন্য, সুখে থেকে দুঃখে থেকে ইবাদত কবুল হোক আর না হোক, আমার আল্লাহ তাআলা আমার উপর দয়ার নজর এখনো আছে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি তোমার কাছে নিয়ামত দিয়েছি। সাইগারি গোবিন্দপুরের মানুষ, সায়নাং ধাপাড়া ইউনিয়নের মানুষ, তোমাদের কাছে বার্ষিক একটা মাহফিল দিলাম, কোরআনের ডাক দিলাম, আমি তোমাদেরকে মাইকিং করিয়ে দিয়েছি, পোস্টার হ্যান্ডবিল দিয়ে দিয়েছি, বাজার ঘাট পর্যন্ত কানেকশনের মাধ্যমে প্রচার করিয়েছি। লক্ষ লক্ষ মানুষের কাছে এই পয়গাম গিয়েছে, ফেসবুকের মাধ্যমে প্রচার করা হয়েছে। বন্ধুরা আমার, দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, সাইগারি গোবিন্দপুরের সকল মানুষগুলো যারা মাহফিল শোনায় সক্ষম রাখে, এমন অনেকগুলি মানুষ এখন পর্যন্ত আসলো না। বলেন দেখি তারা কি নিয়ামত পেয়েছে? পাইছে? অতএব কারণে আল্লাহ তাআলা কয় বেশি বাড়াবাড়ি করবি না। ওলাই কাফারতুম, আর শুনে রাখ, তুই যেহেতু অবহেলা করলে, অস্বীকার করলে, আমার নিয়ামতকে গ্রহণ করতে পারলি না, চায়ের দোকানে বসে থাকলি, রাস্তাঘাটে বসে থাকলি, ডিশ অ্যান্টিনার সামনে বসে থাকলি, এমনিতেই গল্প গুজব করে সময় কাটিয়ে দিলি, কোরআনের মঞ্চের দিকে আসলি না। শুনে রাখলে ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তোর জন্য কঠিন কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। তোরা আমলনামা খুলিয়া কিয়ামতের দিনে আমি তোমাকে দেখাইয়া দিব, ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এমন একটা কারখানাতে মাদ্রাসা তৈরি করা, এমন একটা কারখানা করা হয়েছে এই জায়গাতে, যেই কারখানায় আলেম ওলামা তৈরি হয়, ঠিক কিনা? যেই কারখানায় কোরআন সিনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। বয়স তো আমার কমপক্ষে 50, 60, 70, 80 বছর হয়ে গেল, কারো বয়স 100 বছর ছোঁয়া, আবার কারো পার আছে। বন্ধুরা আমার, এ পর্যন্ত জন্ম লগ্ন থেকে এই পর্যন্ত সারাটা জীবনে 10টি আয়াতে কারিমা আমি মুখস্থ করতে পারলাম না। 10টা আয়াতে কারিমা আমার দ্বারা হয় না। 5 ওয়াক্ত নামাজ যদিও আমি পড়ি, না তাই না কুল হু আল্লাহু আহাদ ছাড়া আমার আর জবান দিয়ে অন্য সূরা আসে না, ঠিক কিনা? বন্ধুরা আমার, তারপরেও
আপনার বাড়ি থেকে আসা ভ্যানওয়ালা সন্তান, রিক্সাওয়ালা সন্তান, ছোট্ট বাবুতে আসছে, বয়স বেশি হবে না, 7 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর, এতটুক ছোট্ট ছোট্ট বাচ্চার সিনার ভিতরে 6666টা আয়াতে কারিমা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে তার ভিতরে ঢুকিয়ে দিলেন। ও বন্ধুরা আমার, ওই ছাত্রটা হাফেজে কোরআন, জিন্দা কোরআন, ওটা শুধু হাফেজে কোরআন নয়, ওইটা হলো জিন্দা কোরআন। এই জিন্দা কোরআন রাস্তা দিয়ে হেঁটে যায়, আপনারা জানেন ওই রাস্তার দুই পাশে অনেক অজানা কবর আছে, যারা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলছে। বন্ধুরা আমার, ওই আগুনের ভিতর দাউ দাউ করে জ্বলছে, তাদের জন্য দোয়া করার মতো আপনজন কেউ নাই। বন্ধুরা আমার, বছরে একদিন একটা দোয়ার অনুষ্ঠান করে না, মাদ্রাসাতে দান করতে পারে নাই, এমন সম্পদ হয়তো বা তাদের ওয়ারিসদের নাই। ওই ব্যক্তিদের নাফরমানির কারণে হয়তো জাহান্নামের মধ্যে দাউ দাউ করে জ্বলছে। আপনি যখন এই রাস্তায় দিয়ে যাবেন, আপনি গেলে ওই সময় লোকগুলো একটা নেকিও পায় না, কেননা আপনি তো একটা সালাম দেওয়ার চিহ্ন পান নাই। বন্ধুরা আমার, মাদ্রাসা ছাত্র কোরআনের হাফেজ যখন রাস্তা দিয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে দুনিয়া জোশ নেমে যায়। ডাক দিয়ে কয়, ফেরেশতা রে, ওই জায়গাতে কবর আছে, উপরের মানুষ কেউ জানে না, এই মুহূর্তে একটা মাদ্রাসার ছাত্র চলে যায়। ও আমার ফেরেশতা, ওর আগমনের কারণে, ওর গায়ের হাওয়াটা রাস্তায় লাগার কারণে আজ থেকে আমি কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন হারাম করে দিলাম, ওকে জান্নাতে পৌঁছে দিয়ে দাও। আল্লাহু আকবার। মাদ্রাসার ছাত্রের কি দাম, এটা আমরা উপলব্ধি করতে পারি না। দেখা যায় ছোট্ট একটা মানুষ, গরিব মানুষের সন্তান গুলোই আসে মাদ্রাসাতে পড়ে, এমপি, মন্ত্রী, মিনিস্টার, বড় লোক, এদের সন্তান গুলোকে মাদ্রাসায় তারা পড়ায় না, ঠিক কিনা? আমার রাসূল বলেছে, বাদাল ইসলাম গরিবা সায়াউদু কামা বাদাল ফাতুবা লিল গুরাবা। আল্লাহ রাসূল বলেছে, এই ইসলাম প্রতিষ্ঠা হয়েছে গরিবদের দ্বারাই, ঠিক কিনা? গরিবদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, কোন বড় লোক দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হয় না, ঠিক কিনা? আজ বিশ্বের মধ্যে কোরআন নাজিল হয়েছে কোন দেশে? কোন তো দেখি, কোরআন নাজিল হয়েছে কোন দেশে? আরে কথা কন না, কোন দেশে? সৌদি আরবের দুইটা প্রখ্যাত জায়গা সারা বিশ্বের মানুষ দেখেছেন, এই দুইটা জায়গা, একটার নাম মক্কাতুল মুকাররমা, ঠিক কিনা? আর একটার নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। দুই জায়গাতে কোরআন নাজিল হয়েছে, যার কারণে সূরাগুলোকে আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করেছেন। মুফাসসিরে কিরাম বলেন, একটা সূরার নাম হলো, কোন কোন সূরার নাম হলো মাক্কি সূরা, আর একটা সূরার নাম হলো মাদানী সূরা, ঠিক কিনা? মক্কায় নাজিল হওয়ার কারণে মাক্কি সূরা হয়ে গেল, আর মদিনায় নাজিল হওয়ার কারণে মাদানী সূরা হয়ে গেল। ওই মক্কা মদিনায় কোরআন নাজিল হয়ে গেল, যত নবী রাসূল পয়গম্বর মেইন সেন্ট্রাল পয়েন্ট মক্কা মদিনায় আল্লাহ তাআলা পাঠিয়ে দিল। বন্ধুরা আমার, সেই দেশেও বাঙালি মুসলমানের ভ্যানওয়ালা ছেলে কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়। আল্লাহু আকবার। এটা আওয়াজ দেওয়া যায় না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার, সেই দেশও বাঙালি মুসলমানের ছেলেরা কি হয়? প্রথম হয়, ঠিক কিনা? বন্ধুরা আমার, ছেলেগুলোর বয়স কিন্তু 40 বছর নয়, 40 বছর, 20 বছর নয়, 6 বছর বয়স, 7 বছর বয়স, 8 বছর, 11 বছর, 12 বছর, সর্বোচ্চ 16 বছর, ঠিক কিনা? এই সন্তানগুলো বাংলার জমিনে পবিত্র কোরআন মুখস্থ করলো। বন্ধুরা আমার, আপনি এমন ভাবে পরীক্ষিত, যেই ছেলেগুলো ওই বিদেশে যাইয়া, লেবানন যাইয়া, লিবিয়া যাইয়া, মরক্কো যাইয়া, ও বন্ধুরা আমার, ওমান যাইয়া, সৌদি আরব, ইরাক, ইরান, তেহরানে যাইয়া যে ছেলেগুলো প্রথম হয়, তার আগে কেমন কম্পিউটার তৈরি করা হয়েছে। আপনি কোরআনের আজ যে জায়গাতে ধরবেন, কারেন্টের মতো ওরা খোপ করে কইয়া দেয়, এটা 12 নম্বর সূরা, 14 নম্বর রুকু, 12 নম্বর সূরা, 14 নম্বর রুকু, 103 নম্বর আয়াত ডাইরেক্ট কইয়া দেয় অমুক সূরা, ঠিক কিনা? বন্ধুরা আমার, বেদ, পুরাণ, বাইবেল, মহাভারত, ত্রিপিটক, রামায়ণ, যত যা আছে, এতগুলি মানব রচিত কিতাব রয়েছে,
যত পাওয়ারফুল জ্ঞানী ব্যক্তিরা ছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক কিনা, রবীন্দ্রনাথ ঠাকুর, ছিল, কালিদাস পণ্ডিত ছিল, বন্ধুরা আমার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে মধুসূদন দত্ত এত ব্রেনের মালিক ছিল, একটা পুরাণ বই মুখস্থ করার সাধ্য কারো হয় না। হয়েছে হয়েছে, খারাপ লাগতেছে আপনাদেরকে? অথচ মুসলমানের ঘরের এমন একটা বাড়িতে যাই দেখবেন, ঘরের চাল দিয়ে পানি পড়ে, বৃষ্টি আসলে সমস্যা হয়, রোদ আসলেও সমস্যা হয়, বাড়িতে কারেন্ট নাই, ফ্যানের কোনো ব্যবস্থা নাই, সুপারির গাছের ছাল দিয়ে কি করে বিছুন বানিয়ে গরম হাওয়াটাকে ঠান্ডা করে চলে। বন্ধুরা আমার, সকালে খাইলে সন্ধ্যা না আনলে খানা জোটে না, এমন ঘর থেকে দেখা যায় জান্নাতের মেহমান কোরআনের হাফেজ বের হয়ে আসছে, ঠিক কিনা? বন্ধুরা আমার, বর্তমানে এই শিক্ষা ব্যবস্থা বাংলার জমিনে থাকার কারণে আনাচে কানাচে, ও বন্ধুরা আমার, গ্রাম বন্দর, শহরে বন্দর, নগরে, রাস্তাঘাটে যেখানে যান সেখানেই দেখা যায় হাফেজে কোরআন দেখা যায় গো বন্ধুরা আমার। বর্তমানে কমপক্ষে বাংলার জমিনে প্রায় 30 লক্ষ কোরআনের হাফেজ পাওয়া যায়। আল্লাহু আকবার। আমাদের সন্তানগুলো কোরআনের হাফেজ হোক, এটা আমরা চাই কি চাই না? চাই কি চাই না? কারা কারা চান একটু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। বন্ধুরা আমার, এক জামানা ছিল, ওই সময় বিভিন্ন দেশের সুলতান যারা ছিল, আমির যারা ছিল, সম্রাট যারা ছিল, বাদশাহ যারা ছিল, এরা অনেক অধিকাংশই ছিল মুসলমান এবং অধিক সংখ্যক তারা ছিল আলেম ওলামা, পীর বুজুর্গ, এমনকি তারা হাফেজে কোরআন ছিল, ঠিক কিনা? বন্ধুরা আমার, আজ থেকে 400 শতাব্দী পূর্বে বাদশাহ জাহাঙ্গীরের নাম আপনারা অবশ্যই শুনেছেন, ঠিক কিনা? শোনেন নাই না? বাদশাহ জাহাঙ্গীরের ছেলের নাম হলো আওরঙ্গজেব। কি নাম? না, সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান হলো বাদশাহ জাহাঙ্গীরের ছেলে, আর শাহজাহানের ছেলের নাম হলো আওরঙ্গজেব। বংশ পরস্পরের 3 জনই তারা সম্রাট ছিলেন, অথচ দেখা যায় 3 জনই ছিলেন দক্ষ আলেম এবং কোরআনের হাফেজ। তারা জাতীয় মসজিদের ইমামতি করার যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরো একটু আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি তাবলাগুল মিজান, সুবহানাল্লাহি তাবলাগু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছে, যখন কোন মানুষ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই শব্দগুলি আল্লাহর বরত্ব ঘোষণার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, কোন লোক দেখানোর জন্য নয়, আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য চিৎকার দিয়ে বলবে, আওয়াজ দিয়ে বলবে, আমার আল্লাহ তাআলা কই বান্দার জন্য আমি একটা পুরস্কার দিয়ে থাকি। এই পুরস্কারটা হলো কি? নীলাকাশ থেকে জমি পর্যন্ত ফাঁকা জায়গাটা কমপক্ষে 7 থেকে 8 কিলোমিটার ফাঁকা জায়গা। কয় কিলোমিটার? কয় কিলোমিটার? কে বলছে 7-8 কিলোমিটার? না, বিজ্ঞানীরা প্রমাণ করে দিয়েছেন, প্রথম আসমান থেকে জমি পর্যন্ত, এই প্রথম আসমান থেকে জমি পর্যন্ত এই ফাঁকা জায়গাটা ডানে বামে সামনে পিছনে উপরে নিচে, এই জায়গাটা কত কিলোমিটার? কিলোমিটারের হিসাব করে 9,30,00,000 মাইলের ফাঁকা পথ। 9,30,00,000 মাইলের ফাঁকা পথ, পুরা পথটা ফাঁকা জায়গাটা নেকি দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। আর ওই নেকিগুলো মিজানের পাল্লায় তুলে দেওয়া হয় তার যে ব্যক্তি বলে সুবহানাল্লাহ। আরো আসতে পারেন সুবহানাল্লাহ। মনে মনে কইছেন, তোমার তো খায়া আসছি, তুমি তো মাইগত করতেছেন, আমার তো গলা ফাটতেছে, ঠিক না কথাটা? আপনার গলাটা একটা আওয়াজ দেন, অক্ষরের হক গুলো আদায় হবে। আর অক্ষরের হক আদায় হয়ে গেলে প্রতি অক্ষরে 10-10টা গুনাহ কাটা যাবে, 10টা মর্যাদা বাড়াইবে, 10টা সম্মান বাড়াইবে, 10টা নেকি হবে, ঠিক না কথাটা? প্রতিটা অক্ষরে। আর সহি সালামতে সহি ভাবে যদি বলতে পারেন, বেগয়রিন হিসাব, আল্লাহর কাছে কোনো হিসাব লাগে না, বিনা হিসাবে আপনাকে নেকি দিয়ে দিবেন আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। সায়েন্টিফিক অফ ইসলাম, চিকিৎসা বিজ্ঞানে বলা হয় আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এগুলোর হক আদায় করে যদি কেউ পরে, জীবনে ওই লোকটা টনসিল রোগ হবে না।
জোরে করেন আল্লাহু আকবার। টনসিল হবে না, ওই লোকটার কি হবে না, হার্ট অ্যাটাক হবে না, ওই লোকটার ব্রেন টার্ন হবে না, হার্ট অ্যাটাক করবে না, স্ট্রোক হবে না, প্যারালাইজড হবে না। তার কারণ এই শব্দগুলো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাআলার পাওয়ার হাউস লৌহে মাহফুজ থেকে সংরক্ষিত আসন থেকে বাংলার জমিনের তথা পৃথিবীর আনাচে কানাচে নবী রাসূলের মাধ্যমে পৌঁছে দিয়েছেন আমাদের কাছে, ঠিক কিনা? এগুলোর মধ্যে যত চিকিৎসা আছে পৃথিবীতে এমন কোন ডাক্তার হেকিম গবেষক তৈরি হয় নাই এর একটা অক্ষরের চিকিৎসার সাথে পৃথিবীর কোন ঔষধ পারে, ঠিক কিনা? খুশি না বেজার? খুশি না বেজার? তাহলে খুশি থেকে ৩-৪ জন, বাকিটা সবাই কয় তুই কোতে থাক, ঠিক না? বাদশাহ জাহাঙ্গীর বসা, বাদশাহ কোথায় বসা? বাদশাহ জাহাঙ্গীর তার ঘরে বসা। বাদশাহ জাহাঙ্গীর বসা হঠাৎ একদিন যখন অসুস্থ হয়ে গেল বাদশাহ জাহাঙ্গীর, ডাক দেখো শাহজাহান ছেলে, ও শাহজাহান আমার নাতি কোথায়? কত মাদ্রাসা ভর্তি করে দিছিলাম, ছুটি নাই, একবারে মাথার পাগড়ি নিয়ে আসবে, মনে মনে কয় আর কি, তাই না? বলে বাবা ও তো মাদ্রাসা। কিছুদিন পরে আবার অসুখ, বাদশাহ জাহাঙ্গীরের অসুখ সাধারণ আর কি, মারাত্মক। তো নাতি বলছে, ছেলে বলছে বাবা আমার নাতি আওরঙ্গজেব কোথায়? বাবা ও তো মাদ্রাসাতে আগামীকাল আসবে। পরের দিন এইরকম মাদ্রাসাতে আওরঙ্গজেব মাথায় পাগড়ি নিয়ে মাদ্রাসা থেকে ছুটি হয়েছে, কোরআনের হাফেজ হয়ে গেছে, পাগড়িটা নিয়ে সুন্দর মতন বাড়িতে চলে গেছে, যাই আর আব্বা আম্মার সাথে সাক্ষাৎ করছে, হাসি মুখে সালাম দিয়েছে। দিয়ে দাদুর কাছে যাইতে হবে, এতটুক ছোট্ট বাচ্চার কি এগুলো খেয়াল থাকে? এত গুরুত্ব থাকে? থাকে না। আবার জাহাঙ্গীর ডাক দিছে, কই রে আওরঙ্গজেব, হাসি মুখে ডাক দিছে। বাদশাহ শাহজাহান মুখে ডাক দিয়ে যায়, যাইয়া বলছে আব্বা কিছু বললেন? তোমার ছেলেটা কোথায়? বলে আব্বা আসছে, দেখা করবে, অবশ্যই দেখা করবে, বন্ধুদের সাথে খেলতে গেছে মনে হয়, তো ভালো আছে তো? আব্বা আব্বা কি আমার ছেলে কোরআনের হাফেজ হয়েছে, গত রাত্রে সনদী পাগড়ি নিছে। কথাটা শুনতে দেরি, বলতে দেরি, শুনতে দেরি। এবার বাদশাহ জাহাঙ্গীর কি করলেন? মাথাটা নিচু করলেন, চোখগুলো কালা করলেন, মনটা খারাপ করলেন, বিষণ্ণ বদনে চুপ করে চেয়ে আছে। এখন সম্রাট শাহজাহান ডাক দেখে, আব্বা আসছে তো দেখা করবে, আপনি মন খারাপ করলেন কেন? আমার ছেলে কোরআনের হাফেজ হয়েছে, আপনি কি খুশি নন? বাদশাহ জাহাঙ্গীর ডাক দেখে, সম্রাট শাহজাহান তোর ছেলে কোরআনের হাফেজ হয়েছে তাতে আমার লাভ কি? আমি খুশি হইতে পারি না। তোর ছেলে হাফেজ হবে কি হবে না, হয়েছে কি হয় নাই, ওইটা আমার জানার কোনো বিষয় নয়। আমি বড় আঘাত পাইলাম। একটু চা দেওয়া যায়, গরম পানি নাই চা? তো ওটা তো আমার দেখার বিষয় নয়। বাদশাহ শাহজাহান ঘরের মধ্যে যাইয়া বড় কষ্ট পাইলেন। আমার ছেলে হাফেজ হয়েছে, আব্বা তো খুশি হওয়ার কথা। দাদা দাদি নানা নানি নাতিদের সুসংবাদ শুনলে খুশি হয় না? আপনারা হন না? হন না? কারা কারা হন না? তো হাত তোলেন তো দেখি। ও তো শাহজাহান চিন্তা ভাবনা করে, হায় রে এটা কেমন কথা, আমার ছেলে হাফেজ হয়েছে, এত সুন্দর একটা সংবাদ, ৬,৬৬৬টা আয়াতে কারিমা, কমপক্ষে ৪০টা অর্থসহ হাদিস আমার ছেলে মুখস্থ করছে, মাসলা মাসেল দোয়া, কত মাসনুদ দোয়া, কত কি মুখস্থ করে একজন ভালো একজন বুজুর্গের মতন আমার ছেলে বাড়িতে এসেছে, পাগড়ি মাথায় দিয়ে হাজার হাজার মানুষের সামনে পাগড়ি মাথায় দিয়েছি। আর এই সংবাদটা আমি আব্বাকে জানাইলাম, আমার ছেলের সংবাদ শুনে আব্বা খুশি হলো না, মনটা বড় খারাপ। এবার
বলছে, আবার গেছে যাই বলছে, আব্বা আমার ছেলে হাফেজ হওয়া থেকে আপনার কোনো সমস্যা? তো হওয়ার সমস্যা, আপনি কি খুশি নন? না। কেন খুশি নন? তোর ছেলে খুশি, তোর ছেলে হাফেজ হয়েছে, কিয়ামতের দিন নূরের তাজ তোর মাথায় তুলে দেওয়া হবে। জোরে কারণ আল্লাহু আকবার। হাফেজের মা বাবার মাথায় কিয়ামতের দিন যখন বিভীষিকাময় জায়গা, কঠিন দুর্গম এলাকা, বিপর্যস্ত মুহূর্তে চতুর্দিকের মানুষগুলো মাথার ঘাম পায়ে পড়তে পড়তে মাথার তালু পর্যন্ত ঠাস ঠাস করে ফেটে চৌচির হয়ে রক্ত ঘেলু সবগুলো জমিনে পড়ে যাবে, ওই মুহূর্তে দেখা যাবে কিছু কিছু নারী, কিছু কিছু পুরুষ, তাদের মাথায় টুপি দেওয়া হবে, নূরের তাজ পরানো হবে। জিজ্ঞাসা করবে আমার নবী, ভাই জিব্রাইল, মান হাযা, এরা কারা? জিবরাইল ইসলাম বলবে, এরা তো ওই সময়কার আপনার উম্মতের মধ্যে হাফেজে কোরআনদের বাবা মা। আসলে কোন আল্লাহু আকবার, আর একটু আস্তে কোন আল্লাহু আকবার। এরা হাফেজে কোরআনের বাবা মা। সম্রাট জাহাঙ্গীর ডাক দিয়ে কয়, ও সম্রাট শাহজাহান রে, তোর ছেলে হাফেজ হয়েছে, আমি খুশি হতে পারি নাই, কেননা কিয়ামতের দিন বিপর্যস্ত মুহূর্তে তোর মাথায় এবং তোর স্ত্রীর মাথায় নূরের তাজ আল্লাহ পরিয়ে দিবে, কিন্তু আমি বড় অসহায়, আমার ছেলে গাধা তৈরি হয়েছে, আমার ছেলে হাফেজে কোরআন বানাইতে পারি নাই, কিয়ামতের দিন কি জবাব আমি আল্লাহর কাছে দিয়ে দিব? বুঝতে পারছেন? কিয়ামতের দিন মুসিবতের সময় আওরঙ্গজেবের বাবা শাহজাহানের মাথায় টুপি পরানো হবে, আওরঙ্গজেবের মায়ের মাথায় টুপি দেওয়া হবে, নূরের সম্মানে পাগড়ি দেওয়া হবে, ওড়না দেওয়া হবে, তারা জাহান্নাম থেকে বেঁচে যাবে। শুধু তাই নয়, কিন্তু বুকে গর্বে বুক ফুলে যাবে, লক্ষ লক্ষ জনতার সামনে প্রকাশ্য কিয়ামতের ময়দানে বুক উঁচু করে আল্লাহর আরশের ছায়ায় তোদেরকে আল্লাহ তাআলা জায়গা করে দিবেন। ওই সময় আমার বড় হিংসা লাগতো, আমার যদি একটা সন্তান হাফেজে কোরআন থাকতো, তাহলে আমিও কিয়ামতের দিন এমন নূরের তাজ পড়তে পারতাম। আল্লাহু আকবার। বাচ্চার সাথে বাবার সাথে আর কোনো কথা বলি না, দেশের দায়িত্ব পালন করছে, সম্রাটগিরি করছে, দেশ পরিচালনা করছে, কিতাবে লেখে ওই মুহূর্তে সম্রাট শাহজাহান রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে ছদ্মবেশে বের হয়ে যান। 50-এর উপরে বয়স একজন পিতা, আওরঙ্গজেবের বাবা, সম্রাট জাহাঙ্গীরের সন্তান সম্রাট শাহজাহান বাড়ি ঘর ছেড়ে সব কিছু ত্যাগ করে বুকে পবিত্র কোরআন তুলে নিয়ে শহরের দূরে, শহর থেকে আরো এক শহরে দূরে যাইয়া হাফিজিয়া মাদ্রাসা, অর্থাৎ আল্লাহর নবীর মাদ্রাসা যেগুলো হয়, ওই মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সম্রাট শাহজাহান 50-এর উপরে বয়স, ওই বাচ্চা শাহজাহান সম্রাট চলে গেলেন মাদ্রাসায়, মাদ্রাসায় যাইয়া কোরআন মুখস্থ করা শুরু করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। লা ইলাহা, আস্তে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, आशिक मौला हूँ मेरा इश्क निराला, जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला। ला इलाहा, ओ ला इलाहा, जोरे ला इलाहा। ও জপিবে যে জন তাহারি পাক নাম, কার নাম? জোরে কোন কার নাম? সবাই কোন কার নাম? জপিবে যে জন তাহারি পাক নাম, বন্ধ হবে তার জন্য জাহান্নাম। জোরে কোন মারহাবা,
জপিবে যে জন তাহারি পাকে নাম বন্ধ হবে তার জন্য জাহান্নাম। মাফ হইবে জীবনের গুনাহ, মাফ হইবে জীবনের গুনাহ, খুশি হবে আমার আল্লাহ তাআলা। জোরে লা ইলাহা লা ইলাহা। চিন্তা পেরেশান কভু আসিলে শান্তি পাই আল্লাহ তোমারে ডাকিলে, ঠিক কিনা? মনে হয় না? সবাই বলেন ঠিক কিনা? আমার কথাগুলো কি আপনাদের কষ্ট লাগে, খারাপ লাগে? আমি তো নতুন মানুষ না, আমি আপনাদেরই সন্তান। এখানে আমার ওয়াজ করাটা কোনো মুখ্য উদ্দেশ্য নয়, এলাকারও কিছু হক থাকে, তাই না? আমরা তো বাহিরে যাই, সব সময় বাহিরে যাই, এলাকাতে একটা সুযোগ পাই, এই ওসিলে আমরা আসি, দুটো চারটা কথা বলি। হয়তো আমার সারা জীবনের ওয়াজ দিয়ে যদি একটা লোক যদি হেদায়েতের পথে আসে, এটা আমার বড় সফলতা। এটা আমার কি বড় সফলতা। এই কারণে আসি। আমার ডাকলে আমি খুব একটা খুশি হই না, না ডাকলেও মন খারাপ করি না। আমি মনে করি আল্লাহ যদি বাজেট করে আমার ডাকবেনি আপনি, ঠিক না কথাটা? আল্লাহ যদি বাজেট করে, এখানে আসতে ভালো লাগে কি কারণে? অল্প দিনের মাদ্রাসা আজকে বর্তমানে গাইবান্ধা রংপুরের মধ্যে একটা শ্রেষ্ঠতম মাদ্রাসাগুলোর একটা হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি নেবে? অসংখ্য এই মাদ্রাসার একজন ছাত্র, এই মাদ্রাসার একজন ছাত্র গত বছর আমার কাছে ফোন দিয়েছে, হঠাৎ করে রাত 11টায় ফোন দিয়ে বলছে যে হুজুর ভালো আছেন? আমি তো চিনি না। আমি বললাম যে কে? আমি জাহিদ। কোথায়? বলে কেন? আমি সাইকারি গোবিন্দপুর থেকে পাগড়ি নিছি, ওখানকার ছাত্র। আপনারা মাহফিলে গেছিলেন, কলেজটা ভরে গেল। আমি বললাম কি ব্যাপার কত দেখি? কত হুজুর জানুয়ারির 10 তারিখে একটা মাহফিল দিবেন। আমি কোন জায়গায়? কুমিল্লায়। যেহেতু আপনি এদিকে আসেন নাই, আমার ওসিলে যদি আপনার আশা হয়, তা আমাদের শ্বশুর বাড়ি কুমিল্লা, সবসময় যাই, কথা কইলেন না, কথা বুঝলেন? তাই না? ঠিক আছে, কোন এলাকা? মুরাদনগর। আমি কেন ইলিয়টগঞ্জ পার হইয়া মুরাদনগর? হ্যাঁ। মুরাদনগর থেকে ইলিয়টগঞ্জ থেকে তো অনেক দূরে হয়। হ্যাঁ হুজুর, আপনি কেন চেনেন? দেখি তো মানচিত্রে, তাই করতে পারি। মাহফিলের ডেটটা নিলাম, তুলসীঘাট থেকে একজন নিলাম, আমি ছিলাম প্রধান বক্তা, তুলসীঘাটের ছেলেটা দ্বিতীয়, সুন্দরগঞ্জের একটা ছেলে আছিল তৃতীয়। দুইজন, একজন ওখানেই আছে আর আমরা দুইজন গেছিলাম। আমার বুকটা ভরে গেছে। হাদিয়া যা দেয় দেখ, ওখানে যে সম্মানটা পাইছি এবং যে দোয়াটা পাইছি, আমার মনে হয় আল্লাহ দোয়া কবুল করেছে। বেশি মতো দোয়া করেছে এই মাদ্রাসাটার জন্য, কেননা এই মাদ্রাসার প্রোডাকশন আমাকে নিয়ে গেল কোথায়? কুমিল্লায়। এরকম ভাবে বিভিন্ন জায়গাতে গেলে আমরা পাই, কোন মাদ্রাসা পড়ছেন? হুজুর ধাপারহাট ফয়জুল উলুমে পড়ছি। তুমি কোন মাদ্রাসা পড়তে? করে কেন? সাইগারি গোবিন্দপুর পড়ছি। হুজুর আপনার বক্সিগঞ্জ মাদ্রাসা থেকে না পাগড়ি দিচ্ছেন আপনি? হুজুর আপনি না কাশিমপুর মাদ্রাসা থেকে আমার মাথায় পাগড়ি দিচ্ছেন? 6 বৎসরের একটা ছেলে পাগড়ি নিয়েছিল কাশিমপুর মাদ্রাসাতে, আজ থেকে প্রায় 20 বৎসরের মতো হয়ে যায়, অর্থাৎ 97 সালে, 20 বছরের বেশি হয়ে গেছে, তাই না? 97 সালে আমি ছিলাম প্রধান বক্তা। কাশিমপুর মাদ্রাসা থেকে হাফেজ শরীফুল ইসলাম, বর্তমান কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে এক মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে কাজ করে এবং সারা বাংলাদেশে ওয়াজ করে। আর পরিচয় দিয়েছে, হুজুর আপনার হাতে আমি পাগড়ি নিয়েছিলাম 6 বছর বয়সে, মাত্র 9 মাসে কোরআনটা মুখস্থ করেছিলাম হুজুর। জোরে কোন আল্লাহু আকবার। আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো এখানকার প্রোডাকশন সারা বাংলায় ছিটিয়ে ছড়িয়ে আছে, ঠিক কিনা? কিন্তু সাইগেরি গোবিন্দপুর ইসলামপুরের মানুষ আজও সচেতন হয় নাই। বাহির থেকে এসে কোরআনের হাফেজ হয়ে যাচ্ছে, আলেম হয়ে যাচ্ছে, কিন্তু স্থানীয় কয়জন আছে? আমি তো সেই কথাগুলোই করছি, আমার ডিস্টার্ব দেওয়া যাবে না, জান, ওটা আমার মনে আছে, মনে আছে। তো এখন খুব ভালো লাগে না? আপনি ঢাকা গেছেন, যাই কোনো একটা বিপদগ্রস্ত হয়ে গেছেন, আকস্মিকভাবে খুব টেনশনে আছেন,
হঠাৎ করে দেখা গেল এলাকারই একটা মৌলবী ছেলে মুখে রেখে আসে, চাচা আসসালামু আলাইকুম। আপনি চিনতেছেন না? ওয়ালাইকুম আসসালাম। বাবা চাচা কবে আসছেন ঢাকা? তাতে মনে হচ্ছে খুব নিকটের, কিন্তু চিনি না। ঠিক না কথা না? চাচা কেমনে আসলেন, কি হয়েছে আপনার? টেনশন দেখা যায়। কয় যে বাবা টেনশন এই কারণেই দেখা যায়, টেনশন এই কারণে দেখা যায় আমার পকেট থেকে সব টাকাগুলো চলে নিয়ে গেছে। এখন খাবো কি, কেমনে থাকবো, হোটেলে যাবো কেমনে, বাড়িতে ভিক্ষা করার অভ্যাস নাই, ভিক্ষা চাওয়ার কৌশলও জানা নাই, পকেটে টাকা নাই, ঢাকার বুকে আমার কেউ আপনজন নাই, আত্মীয় স্বজন নাই। এখানে দাঁড়িয়ে আছি যে আমাদের এলাকার কত রিক্সাওয়ালা রিক্সা চালায় ঢাকা শহরে থাকতে 2-4 ঘন্টার মধ্যে কাউকে না কাউকে পাবো, এই আশায় দাঁড়িয়ে আছি। ওই হুজুরটা বলে বাবাজি কারো অপেক্ষায় থাকা লাগবে না, আমাকে আল্লাহ তাআলা সেই জন্য আপনার সামনে হাজির করেছে। আমি সাইগারি গোবিন্দপুর মাদ্রাসার ছাত্র, আমার বাড়ি শায়েস্তাপুরে গ্রামে। ঠিক কিনা? এরকম হয় কিনা? হয় কিনা? যে ছাত্রটা সাইগারি গোবিন্দপুর থেকে পাগড়ি পাওয়ার কারণে ঢাকা নাই আপনাকে সহযোগিতা করতে পারলো, আপনার চেনা নাই জানা নাই, আপনি ভুলে গেছেন। এই মাদ্রাসার ছাত্রটা কিন্তু ঢাকা যাইও ভুলে নাই। ও বন্ধুরা আমার, কাল কিয়ামতের ময়দানে যদি জাহান্নাম ফয়সালা হয়ে যায়, যদি জাহান্নাম ফয়সালা হয়ে যায়, ও সেই গোবিন্দপুরের দোকানদার ভাইয়েরা, এলাকার ক্ষেত ফসল করা চাষী ভাইয়েরা, কৃষক ভাইয়েরা, আপনার ক্ষেতের উপর দিয়ে মাদ্রাসা ছাত্র গিয়েছিল, আপনি রাখুন নাই। আপনার দোকানে যাইয়ে একটা চকলেট কিনেছে, 3 টাকা 5 টাকা 10 টাকার একটা কেক কিনেছে, সবার আগে আপনি সম্মান দিয়ে অন্য কাস্টমার ফলে মাদ্রাসা ছাত্রটাকে খরচটা তাড়াতাড়ি করে বিদায় করে দিয়েছেন। খরচটা দিয়া এতটুকু সেম্পিটি থাকার কারণে কালকে আমাদের দিন আপনার বিপদের সময় মাদ্রাসা ছাত্রটা আপনার সঙ্গে যাইয়া হ্যান্ডশেক করবে আর বলবে চাচা আপনি আমাকে চেনেন নাই। ওই সাইগারি মাদ্রাসাতে আমি যখন পড়ি, ওই মাদ্রাসাটা বার্ষিক মাহফিলে আপনি 500 টাকা দিয়েছিলেন, 1000 টাকা দিয়েছিলেন, আপনি 5000 টাকা দিয়েছিলেন, ইট দিয়েছিলেন, সিমেন্ট দিয়েছিলেন, ধান দিয়েছিলেন। ওই ধান খাইয়া, ওই খাবার খাইয়া, আপনার বাড়িতে আপনার দোকানে খাইয়া আমি মানুষ হয়েছি চাচা। আজকে আমার বাবা মা জান্নাতে চলে গেছে চাচা, আপনি তো জাহান্নামেও নাই জান্নাতেও নাই, পেরেশানির মধ্যে আছেন। ঘটনাটা কি? ডাইরেক্ট ডাক দিয়ে বলবে না না, আমার জন্য কেউ কি দোয়া করবে? আমার কোনো সন্তান নাই যে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন সবাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই কথা বলে দোয়া করে কেউ নাই, ওই ছেলেটা বলবে আপনার কেউ নাই। কে বলেছে? দূর থেকে আমি তাকিয়ে দেখেছি, আপনি তো সেই লোকটা আমার মাথায় হাত বুলিয়েছিলেন, যেই লোকটা আপনি অন্যকে খরচ না দিয়ে আমাকে আগে দিয়েছিলেন, যেই লোকটা আপনি ধার দিয়েছিলেন মাদ্রাসায় মাহফিল শুনতে গেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন আলেমদেরকে ইজ্জত করতে। ওই কথা আজকে বিপদ মুহূর্তে আমার মনে আছে। আপনি আমার সাথে আসেন, একটু কাউন্টারে চলে যাই। কাউন্টারে ওখানে আল্লাহর ফেরেশতা বসা আছে, নামটা তালিকাভুক্ত করে দিয়ে আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন তুমি না বলেছো একটা হাফেজ, পূর্ণাঙ্গ একটা হাফেজ, আমলওয়ালা হাফেজ, তার চোখগুলো সামনের দিকে যত দূর যায় জাহান্নামের সার্টিফিকেট প্রাপ্ত, জাহান্নামের সার্টিফিকেট প্রাপ্ত জাহান্নামীদেরকে আমি সুপারিশ করতে পারবো। আল্লাহ গো, যেই কোরআন সুপারিশ করবে, ওই কোরআন আমার সিনার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছে। ওই কোরআন শুধু নয়, আমি জিন্দা কোরআন সুপারিশ করছি, লোকটাকে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ বলবে না, হবে না, হবে না, হবে না। এবার লোকটা বলবে আমি কথা দিয়েছি, আমি একে সারা জান্নাতে যাব না গো আল্লাহ। ডাইরেক্ট বলবে হবে না। ফেরেশতারা ধাক্কাইতে থাকবে, না না তুমি যাও, তোমার সুপারিশ তো আল্লাহ কবুল করবে না। এই মাদ্রাসার ছাত্র হবে যে কোরআনটা আলেম ওলামাটা কি করবে? ওই ফেরেশতাদেরকে দেখে এমন ভাবে রাগান্বিত অবস্থায় তাকাবে, ওই চোখের অগ্নি স্ফুলিঙ্গ দেখে ওই ফেরেশতাগুলো দূরে সরে যাবে। এবার বলবে রব্বুল আলামিন তোমার কোরআনের পাওয়ার কি শুধু দুনিয়ায়, আখিরাতে কি কোনো পাওয়ার নাই? আমার আল্লাহ বলবে পাওয়ার তো অবশ্যই আছে। এবার বলবে আল্লাহ
যে লোকটা আমার দুনিয়া তো ত্যাগ স্বীকার করেছে, কোরআনের জন্য ত্যাগ স্বীকার করেছে, মাদ্রাসার জন্য ত্যাগ স্বীকার করেছে, আলেম ওলামার জন্য ত্যাগ স্বীকার করেছে, আল্লাহ গো চোখের সামনে ওই ব্যক্তিটা জাহান্নামে চলে যাবে, আমি সহ্য করতে পারবো না। ওই ব্যক্তিকে যদি জাহান্নামে দাও, আমাকেও জাহান্নামে দিয়ে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আরে হাফেজে কোরআন, তুই কথা দিয়েছিস, আমি কথা রাখলাম, যা যা যা, তোর ওসিলায় একে মাফ করি, আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। বলেন বিসমিল্লাহ, বলেন বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো। উঠে যাচ্ছে কেন? উঠেই যদি যান তা সামনের দিকে বসেন কেন? আমি আবারও বলছি, রাস্তাঘাটে দাঁড়ানো হাঁটা ব্যক্তি, দোকানের সামনে বসে চেয়ার গরম করা ব্যক্তি, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এখনো মঞ্চে আসুন। অল্পক্ষণের মধ্যেই প্রধান মেহমান আসবেন। আপনারা দেরি করে আসলে পরিবেশ নষ্ট হয়ে যাবে। পরিবেশটা সৌন্দর্য ঠিক রাখার জন্য তখন আমরা দক্ষিণবঙ্গ যাই। এই দক্ষিণবঙ্গে আমি দীর্ঘদিন ছিলাম, ওখানে দেখেছি এই ধরনের লোক হাঁটাহাঁটি করবে মাহফিলে এসে, তেমন হয় না। আর দোকানপাট দিলে মাহফিল থেকে অনেক দূরে দেয়, যাতে এখানে কোনো ডিস্টার্ব না হয়, পরিবেশ যাতে ক্ষতি না হয়। কিন্তু আমাদের এমন অবস্থা হয়ে গেছে, দোকান না হলে মাহফিল সৌন্দর্য হয় না, আবার পায়রা পায়রিরাও আসে না। ঠিক না কথাটা? পায়রা পায়রি আসি, দোকান আছে, বাদাম খিলাবে, বুটকালি খাওয়াবে, ঝালমুড়ি খাবে, আর পুটুর পুটুর করে গল্প করবে, 10 বছরের কমানো পিরিতের কথা শুরু করে দেবে, আর মাহফিলের পরিবেশ নষ্ট করবে। ঠিক কিনা? আরে কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা আওয়াজ দিয়ে বলবেন, কোন জায়গায় কোনটা বলতে হবে এটা একটু শেখা দরকার। আমরা সবাই জানি, ছোট্ট থেকে মাহফিল শুনে আসতেছি, আজ পর্যন্ত আমাদের আমলে আমরা নিয়ে নেই। আবার কই বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নামে নিয়ে কাজ শুরু করো, কাজে কামে বরকত দিবেন আল্লাহ। বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলেন বিসমিল্লাহ, বলেন বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। খাওয়ার শুরুতে বলি বিসমিল্লাহ। ঠিক কিনা? ঠিক কিনা? খাওয়ার শুরুতে বলি বিসমিল্লাহ, কাজের শুরুতে বলো বিসমিল্লাহ। বলেন খাওয়ার শুরুতে বলো বিসমিল্লাহ, কাজের শুরুতে বলো বিসমিল্লাহ, সকল কাজেতে বলো বিসমিল্লাহ, তাতেই খুশি আমার আল্লাহ তাআলা। বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নামে নিয়ে কাজ শুরু করো, কাজে কামে বরকত দিবেন আল্লাহ। বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ। শুভ সংবাদে বলো আলহামদুলিল্লাহ, ভালো সংবাদে বলো মাশাআল্লাহ, ভালো সংবাদে বলো মাশাআল্লাহ, শুভ সংবাদে বলো আলহামদুলিল্লাহ, দুঃখের খবরে বলো ইন্না লিল্লাহ, আজব খবরে বলো সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। জোরে করেন মারহাবা। বন্ধুরা আমার, ওই ছাত্রটা জাহান্নামের রাস্তা দিয়ে আপনি হাঁটাহাঁটি করছেন, নয় জান্নাতে নয় জাহান্নামে, এমন একটা জায়গাতে চতুর্দিক থেকে রৌদ্রতা পড়ছে, মাথা ঘেমে, মাথার ঘেলুগুলো, মাথার তালু ফেটে টাস টাস করে ঘুলিগুলো জমিনে পড়ে যাচ্ছে, পিপাসায় অস্থির হয়ে গেছে, পানির কোনো ব্যবস্থা নাই। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কি, হাউজে কাউসারের পানি আপনাকে দান করবেন। ঠিক কিনা? আসলে আল্লাহ দান করবেন, কিন্তু আব্দুল জলিলের ভাগ্যে নাও হতে পারে। ঠিক কিনা? আব্দুল জলিলের ভাগ্যে নাও হতে পারে, কেননা আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলবেন, তোমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, তুমি তাদেরকে বেছে বেছে তুমি জান্নাতে নিয়ে যাও। সুপ্রিম পাওয়ার দিয়ে দিলেন আমার আল্লাহ রাসূল। চতুর্দিকে হয়রানি পেরেশানি হয়ে তার উম্মত গুলোকে খোঁজা শুরু করে দিলেন, কিন্তু দেখা যায় মুখের সামন দিয়ে
আমার শামুক দিয়ে রাসূল উম্মত খুঁজে বেড়াবেন, আমাকে দেখার পরও না দেখার ভান করে তিনি চলে যাবেন। কেননা আল্লাহ রাসূল বলছে আমার উম্মতরা জান্নাতে যাবে, কিন্তু আমি এখনো উম্মত হইতে পারি নাই, ঠিক কিনা? ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আনবিয়া'i কুল্লিহিম হাত্তা আদখুলাহা জান্নাতি ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, আল্লাহর নবী নিজেই বলেছেন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমামি, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আনবিয়া'iহিম হাত্তা আদখুলাহা জান্নাতি। ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূল পয়গম্বর একজনও জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল নিজেই জান্নাতের মধ্যে না যাব। যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ না করব ততক্ষণ পর্যন্ত সকল নবী রাসূল পয়গম্বরদের জন্য জান্নাতে যাওয়া হারাম। শুধু তাই নয়, জেনে রাখো রে মুসলমান ও আল্লাহর গোলামরা, শুনেন আমার রাসূল কত বড় দরদি। তিনি বলেছেন ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। যতক্ষণ পর্যন্ত আমি নবীজির উম্মতেরা জান্নাতে প্রবেশ করে নাই ততক্ষণ পর্যন্ত সকল নবীর উম্মতদের জান্নাতে যাওয়া আল্লাহ হারাম ঘোষণা করেছেন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমরা রাসূলের উম্মত হতে চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার, কথায় কথা বেড়ে যাবে, আমি স্থানীয় মানুষ, আমার সময় বেশি নাই। ও বন্ধুরা আমার, অল্প সময়ের মধ্যে শেষ হলো সম্রাট জাহাঙ্গীর, মনে আছে নাকি? সম্রাট জাহাঙ্গীরের কথা মনে আছে? সম্রাট জাহাঙ্গীর মন খারাপ করে বসে আছেন। আর সম্রাট সাধারণ তার নিজের ছেলে কোরআনের হাফেজ হয়েছে, আলেম হয়েছে। এই সংবাদ জানানোর পরে সম্রাট জাহাঙ্গীর মুখটা ব্যাখ্যা করে মাথাটা নিচ করে আফসোস করে করে বসে আছে। সম্রাট সাধারণ মনে করে ব্যথা পেয়ে হয়নি, আমার ছেলে কোরআনের হাফেজ হয়েছে, আমার বাবার নাতি হয়, অথচ বাবা খুশি হলো না। অথচ এটা কেমন কথা, আমার ছেলে হাফেজ হয়েছে আব্বা কেন খুশি না? জিজ্ঞেস করার পরে কয় তোর ছেলে হাফেজ হয়েছে তাতে আমার যায় আসে কি? কিয়ামতের দিন নূরের টুপিটা তোর মাথায় পরে দিবে, আমার মাথায় পরাবে না। এমন কথা বলে নাই, কোরআন হাদিসে এমন কথা বলে নাই। যদি নাতি হাফেজে কোরআন হয়, দাদা দাদি নানা নানির মাথায় নূরের তাজ পরানো হবে। হাদিসে বলা আছে তার মা বাবার উপরে নূরের তাজ পরানো হবে। ও সম্রাট শাহজাহান রে, তোর ছেলে হাফেজ হয়েছে তাতে কি হয়েছে? তুই তো যোগ্য সন্তান জন্ম দিয়েছে, কিন্তু আমার মতো অপদার্থ সম্রাট জাহাঙ্গীর, আমার একটা বেয়াদব ছেলেকে আমি জন্ম দিয়েছি। আমার ছেলে তো হাফেজ হতে পারে নাই, কিয়ামতের দিন আল্লাহর কাছে কোনটা নিয়ে আমি দাঁড়িয়ে যাব? এই কথা বলতে দেরি সম্রাট শাহজাহান বাড়ি থেকে বের হয়ে যায়, দীর্ঘদিনের জন্য যায়। হঠাৎ 1 বছর 2 বছর পার হয়ে যায়, সম্রাট জাহাঙ্গীর বড় অসুস্থ হয়ে যায়। দেশ বিদেশ থেকে অনেক মানুষ আসে তাকে দেখার জন্য। সবাই দেখে হায় রে, এমন একটা সময় সম্রাট জাহাঙ্গীর মৃত্যু প্রায় অবস্থা হয়ে গেছে, মধ্যে মুত্তাজিলা হয়ে গেছে, কখনো হুঁশ কখনো বেহুশ, বারবার শুধু বলছে আমার নাতি রে, আমার ছেলে সম্রাট কোথায়? দেখতে মন চায়, একটু জিকির করি লা ইলাহা, আস্তে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডিমগুলি সব একই রঙের, ওই পার্থক্য নাই মোটে। ডিমগুলি সব একই রঙের, ওই পার্থক্য নাই মোটে। তবু সাদা কালো বাচ্চাগুলা কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবী রঙে, গলার কণ্ঠ মুখের চেহারা মেলে কি কারো সঙ্গে? আর মেলে না হাতের লেখা, আর মেলে না হাতের লেখা, বুড়া আঙ্গুলের টি। মহান আল্লাহ আছেন একজন, কোরআনে বলে ঠিক, লা ইলাহা ওয়া ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, এবার সম্রাট জাহাঙ্গীর অসুস্থ হয়ে গেল, একেবারে বিছানার মধ্যে পড়ে গেছে, মনে হয় আর বাঁচবে না। শুধু শালার ছেলের কাছে খোঁজ করে, ছেলের খোঁজ করে। আবার ছেলে ওইদিকে মাদ্রাসায় যাইয়া ভর্তি হয়েছে, 50 বছরের ঊর্ধ্ব বয়স, হাফেজে কোরআন ভাইয়া বাবার কাছে যাবে, প্রতি ওয়াক্ত নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, আমার বাবা বড় আশা করেছে হাফেজে কোরআন, শৈশবে হতে পারে নাই, কৈশোরে হতে পারে নাই, যৌবনে হতে পারি নাই। আল্লাহ গো, আমার বাবা এতদিনে প্রকাশ করেছে, আল্লাহ কিয়ামতের দিন আমি বলবো আমার ছেলে হাফেজ, আমার বাবা যেন বলতে পারে হাফেজ, আর এটা যেন দুনিয়াতে থাকতে দেখতে পাই। আমার আব্বা তুমি হায়াত বাড়াইয়া দাও। সন্তান যদি বাবার জন্য দোয়া করে, লা হিজাবুন ইল্লাল্লাহ, আল্লাহর দরবারে এই দোয়ার মধ্যে কোনো প্রতিবন্ধকতা থাকে না, কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর দরবারে আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়, ঠিক কি না? এবার সম্রাট শাহজাহান পাগড়ি মাথায় দিয়া হাফিজে কোরআন হইয়া ডাইরেক্ট চলে গেছে বাড়িতে। দাঁড়িয়ে দেখি বাড়িতে শত শত লোকের ভিড়। রাস্তায় আসার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে কয়, আমার বাড়িতে এত লোক কেন? তোমার বাপ খুব অসুস্থ, কই গেছিলেন? বলে, গেছিলাম তো আব্বার আদেশ পালন করার জন্য, আব্বার শান্তি কামনার জন্য। লিল্লাহে তাকবীর, আস্তে কান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাদের চেয়ারম্যান শাহজাহান, সম্রাট শাহজাহান মাথায় পাগড়ি দিয়ে, টুপি পরে, লম্বা পাঞ্জাবি বা জুব্বা পরে, মাথায় পাগড়ি দিয়ে, মুখেও দাঁড়িয়েছে। এবার বাবার অসুস্থতার খবর শুনে রাস্তা থেকে দৌড় দিয়ে সামনে যায় হাজির। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, যাইয়ে দেখে ঘরের দরজায়, জানালার কাছে, দরজার কাছে অসংখ্য মানুষ ভিড় করছে। ডাইরেক্ট বলছে, আব্বাকে বলে দাও আমি এসেছি। খবরটা দেওয়া হলো, সঙ্গে সঙ্গে সামনে চলে গেল। এবার মন খারাপ করে সম্রাট জাহাঙ্গীর মাথাটা নিচু করে আছে, ছেলের দিক তাকায় না। বলছে, আব্বা জাহান, আপনি তাকান না কেন? আমি তো অন্যায় করেছি, আপনার সাথে দীর্ঘদিন দেখা নেই। বলে, বাবা কেন গেছিলেন তাকে জানো? বলে, কেন? বলে, আমি হাফেজে কোরআন হয়ে গেছি। তুমি কিয়ামতের দিন বলতে পারবা সম্রাট জাহাঙ্গীর নিজেই হাফেজ নয়, সম্রাট জাহাঙ্গীরের নাতি শুধু হাফেজ নয়, সম্রাট জাহাঙ্গীরের সন্তান, এই অদত্ত সন্তান সম্রাট শাহজাহানকে আমি কোরআনের হাফেজ বানিয়েছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে একজন করে আলেম ওলামা, হাফেজে কারি, মাওলানা হয়ে যাক। স্যার কি আপনারা? আমরা কি সবাই চাই? এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত চলতে থাক, জারি থাক। এই পাওয়ার হাউস আলেম ওলামা হাফেজ কারি মাওলানা তৈরির পাওয়ার হাউসটা আরো শক্তিশালী হোক, উন্নত হোক, পরিকল্পিত হোক, সকলের মাথায় থাকুক, হৃদয়ে থাকুক। এটা আমরা কারা কারা চাই? একটু হাত তুলে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সাইগারি গোবিন্দপুর মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ। সাইগারি গোবিন্দপুর মাদ্রাসা। আরো একটা শুভ সংবাদ আছে, এখানে 3 বছরের মধ্যে 5টা জামাতের কোর্স কমপ্লিট করা হয়।